মশলা জাতীয় ফসল হলুদ উৎপাদনে পাহাড়ের মাটি, জলবায়ু ও আবহাওয়া খুবই উপযোগী। সনাতন পদ্ধতিতে জুম চাষিরা সাথী ফসল হিসেবে বাণিজ্যিকভাবে চাষ করেন হলুদের। উৎপাদন খরচ কম আর স্বল্প পরিশ্রমে লাভও বেশি হওয়ায় পাহাড়ির পতিত জমিতেও বাড়ছে এর চাষাবাদ। চৈত্র বৈশাখ মাসে লাগানো হলুদ ৯ থেকে ১০ মাসেই পাওয়া যায় ফলন। মৌসুমে সাধারণত মান ভেদে মন প্রতি ৯ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়, কিন্তু এবার মন প্রতি বিক্রি হচ্ছে ৭,০০০ টাকায়। এতে বীজ, সার, বালাইনাশক, শ্রমিক ও পরিবহন খরচ আর বাজারে প্রাপ্য দামের ফাঁকে লোকসানের মুখে পড়ছেন চাষিরা। ১,০০০, ৬,০০০, ৪,০০০ আমি বেশি সস্তা। তো ছিল ৮,০০০, ৯,০০০। এবছর ছিল ৭,০০০, ৭,৫০০ এরকম। দাম কম তো, গত বছর মানে ৯,০০০, ১০,০০০, ১৮,০০০, এখন তো ৭,০০০ কম নিয়েছি। রং, স্বাদ আর সুগন্ধির কারণে পাহাড়ে উৎপাদিত হলুদের চাহিদা দেশ জুড়ে, কিন্তু এবারে দাম পতনে বিদেশি হলুদের আমদানিকেই দুষছেন ব্যবসায়ীরা। এখান থেকে আমরা ঢাকা, শ্যামবাজার, কারণ বাজার এবং কুমিল্লা, চট্টগ্রাম, খাতুনগঞ্জ এখানে আমরা মালগুলো পাঠাই। গতবার থেকে একটু এখন দাম কম আছে। গতবার আসলে দাম একটু বেশি। ইন্ডিয়ার হলুদ, বার্মার হলুদ, বিভিন্ন ইথিওপিয়ার হলুদ আসে। এগুলো যদি না আসতো আমার চাষিরা কিছু টাকা পাইতো। এবার শুকনো হলুদের দামের পতনে বাজারের ব্যবসায়ী সিন্ডিকেট ও বিদেশি হলুদের আমদানিকে দুষছেন জেলার এই কৃষি কর্মকর্তা। বাজার সিন্ডিকেট যারা ব্যবসায়ী আড়তদার, তারা হয়তো এটা সিন্ডিকেট করতে পারে। আর আরেকটা হতে পারে যে সরকার যদি বাহির থেকে হলুদ আমদানি করে এই সময়টায়, সেক্ষেত্রে আপনার ওই হলুদের দামটা পড়ে যেতে পারে। চলতি বছর রাঙামাটি জেলায় ২,২৫০ হেক্টরেরও বেশি জমিতে শিলং, পাবনা ও দেশীয় এই ৩ জাতের হলুদের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৪২০ মেট্রিক টন। এখন রাঙামাটি।